হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, সেমিস্টার 1। এমসিকিউ আকারে তোমাদের যে ক্লাসটি নেব সেটি দেখতে পাচ্ছ তোমরা। ইউনিট 1-এর একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের প্রশ্ন করাবো এমসিকিউ আকারে। এটি আমাদের এমসিকিউ 2 নম্বর পার্ট, নাম্বার 2 ক্লাস, ঠিক আছে, পার্ট 2। এখানে 1 লেখাটা, এটা আমাদের 2 নম্বর ক্লাস এমসিকিউ আকারে। এর আগে আমরা 2টি ক্লাস করেছি যেটা প্রশ্নোত্তর পর্ব আকারে, সেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এমসিকিউ আকারে এখন আমরা প্র্যাকটিস করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর একটু বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? চলো শুরু করে দিই তাহলে। একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আমি তোমাদের অপশানগুলো পড়ছি না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের সামনে অপশানগুলো না পড়েই আমি জাস্ট উত্তরগুলোকে পড়ে যাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন বলছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয় কাকে? না ম্যাকিয়াভেলিকে। তারপরে প্রশ্ন দেখো, সরি আমি একটুখানি দাঁড়াও, হ্যাঁ শুরু করছি। দেখো দেখো বলছে, নিম্নলিখিত কোন বইটি প্লেটোর লেখা নয়? ওইখানে উত্তর হয়ে যাবে পলিটিক্স। পরের প্রশ্ন দেখো, যে নিকোমেচিয়ান এথিক্স গ্রন্থটির লেখককে? উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? না উত্তর অ্যারিস্টটল। তারপরে দেখো, কে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি হিসেবে চিহ্নিত করেছেন? উত্তর ম্যাক্সি। পরের প্রশ্ন দেখো, তুলনামূলক শাসন ব্যবস্থার প্রতিকৃতি হিসেবে গণ্য করা হয় কাকে? না অ্যারিস্টটলকে। তারপর প্রশ্ন দেখো, একজন রোমান রাষ্ট্র চিন্তাবিদ হলেন? এখানে সিসেরো। তোমরা একটু অপশনগুলো দেখে নাও, কী কী অপশন দেওয়া আছে, ঠিক আছে? উত্তর এখানে সিসেরো। তারপর হিস্ট্রি অফ রোম গ্রন্থের রচয়িতাকে? উত্তর পলিবিয়াস। দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতাকে? উত্তর হয়ে যাবে সেন্ট অগাস্টিন। কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়ে থাকে? উত্তর সেন্ট টমাস অ্যাকুইনাসকে। তারপর প্রশ্ন দেখো, দ্য ডিফেন্ডার অফ পিস গ্রন্থটির রচয়িতাকে? না পাদুয়ার মার্সিলিও। তারপর দেখো, নবজাগরণের সন্তান বলা হয় ম্যাকিয়াভেলিকে। তারপর প্রশ্ন দেখো, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে? না উত্তর ম্যাকিয়াভেলি। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দাও, ঠিক আছে? যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে বলো ঠিক করে ফেলেছো, তারা অবশ্যই এই ক্লাসটা দেখো, আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করো বেশি করে। তারপর দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা কাকে? না ম্যাকিয়াভেলিকে। পরের প্রশ্ন বলছে, 6 বুকস অন দ্য কমনওয়েলথ গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হলেন বোঁদা। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকর্তা হলেন? উত্তর হয়ে যাবে হবস। তারপর প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতা জনক হলেন? উত্তর হবস। তারপর প্রশ্ন, টু টু ট্রিটিস টু টু ট্রিটাইসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে? এখানে ম্যাকিয়াভেলি না, এখানে উত্তর হবে কিন্তু জন লক, ঠিক আছে? টু ট্রিটিসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কিন্তু জন লক। কী হবে উত্তর? জন লক, ঠিক আছে? এখানে আমি ভুল করে তাকিয়ে ফেলেছিলাম, জন লক হবে, ঠিক আছে? তারপর দেখো, উদারনীতিবাদের জনককে কাকে বলা হয়? উত্তর জন লককে বলা হয় উদারনীতিবাদের জনক। তারপর প্রশ্ন দেখো, রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন? উত্তর জন লক। তারপর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতাকে? উত্তর রুশো। তারপর প্রশ্ন দেখো, জনপ্রিয় সার্বভৌমিকতার ধারণার জনককে? উত্তর হবে রুশো। তারপর প্রশ্ন দেখো, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় কত সালে? না 1688 সালে, 1688 খ্রিস্টাব্দে। তারপর দেখো, ফরাসি বিপ্লব হয় 1789 খ্রিস্টাব্দে। কত সালে? 1789 সালে। তারপর দেখো, ইন্ট্রোডাকশন অফ দ্য প্রিন্সিপালস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশিও, ঠিক আছে? ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশিও গ্রন্থের রচয়িতাকে? না উত্তর হবে কিন্তু বেনথাম। তারপর দেখো, সর্বাধিক সংখ্যক সর্বাধিক পরিমাণ, প্রশ্ন আরেকবার পড়ছি, দেখো, সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ হিত সাধন কোন মতবাদের মূল বক্তব্য? উত্তর হয়ে যাবে কিন্তু উপযোগিতাবাদের মূল বক্তব্য। তো স্টুডেন্টস, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এটা আমাদের পার্ট 2 ক্লাস, চ্যাপ্টারটির নাম একটি শাস্ত্র হিসাবে
রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এখান থেকে আমরা প্রশ্নোত্তর আকারে কিন্তু আমরা আগে দুটো ক্লাস করেছি। এখন আমরা আগে একটা এমসিকিউ ক্লাসও করেছি, এটা আমাদের 2 নম্বর এমসিকিউ ক্লাস। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখবে তোমরা এখান থেকে অনেক উত্তরই কিন্তু আগে আমার যে প্রশ্ন উত্তর পেয়েছো তোমরা প্রথম এই চ্যাপ্টার থেকে, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্নই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।